আসসালামু আলাইকুম, আমি আক্তার হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ আপনাদের সাথে ক্যারামেল পুডিং শেয়ার করব, আমাদের হোটেলের তৈরি। 2005 সালে তৈরি করছিলাম, আজ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য আপনারা পুরো ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চুলার স্ট্যান্ডে চলে আসলাম। তো একটা পাতিলে 2 লিটার দুধ নিয়েছি। তো আমি 2 লিটার মতন পুডিং তৈরি করব। চুলার হিটটা আমি বাড়িয়ে দিলাম। তো এখানে আধা কাপ মতো চিনি দিয়ে দিলাম। পুডিংয়ে কিন্তু বেশি মিষ্টি হয় না, তো আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমন মিষ্টি নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো ড্যানিশ মিল্ক। তো ড্যানিশ মিল্ক যদি না থাকে আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। তো ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন দুধের বলক চলে এসেছে। তো দুধগুলো আমি ভালো করে ফুটিয়ে নিব। দুধগুলো ফুটিয়ে আধা লিটার কমিয়ে নিব। তো দুধগুলো ফুটিয়ে নিয়েছে, আধা লিটার কমে গেছে, প্রায় এখানে 1.5 লিটার মতন রয়েছে। তো দুধগুলো এখন নামিয়ে রাখবো, নামিয়ে নরমাল করে নিব। বেশি ঠান্ডা করব না, মিডিয়াম গরম থাকবে। তো দুধগুলো নামিয়ে নিব। আবারও একটা সসপ্যান নিয়েছি ছোট, এখন ক্যারামেলটা তৈরি করব। তো এখানে 70 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। বেশি চিনি দেওয়া যাবে না, অতিরিক্ত মিষ্টি ভালো লাগবে না। সামনে একটু পানি দিয়ে দিলাম। তো চিনিগুলো ভালো করে ফুটিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব। তো মিডিয়াম হিট রয়েছে চুলায়, মিডিয়াম হিটে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। বেশি লাল করা যাবে না, বেশি লাল করলে কিন্তু তিতা লাগবে। আমরা কিন্তু এগুলো হোটেলে তৈরি করে থাকি, আমরা ঢাকায় তৈরি করতাম হোটেল ক্যাবিনেট তাজে। তো ক্যারামেলটা তৈরি করা হয়ে গেল। এখন সসপ্যানের চারি সাইডে ক্যারামেলটা লাগিয়ে দিব। এই সসপ্যানে কিন্তু আমি পুডিংটা তৈরি করব। তো ক্যারামেলটা রেডি, এখন নামিয়ে নিব এটা। তো টেবিলে চলে আসলাম, একটা বল নিয়েছি। এখানে 10টা মতন ডিম নিব, যেহেতু 2 লিটার মতন পুডিং তৈরি করব। তো 10টা মতন ডিম নিলাম। এখন ডিমগুলো ভালো করে ফেটে নিব। তো ডিমগুলো ভালো করে ফেটে নিলাম। তো এখন ডিমগুলো ছেঁকে নিব। তো আমার দুধগুলো কিন্তু এখনো হালকা গরম রয়েছে, তো বেশি ঠান্ডা হলে হবে না, কিন্তু গরম গরম থাকবে। এখন ডিমগুলো এই দুধের ভিতরে ছেঁকে নিব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং ফুল ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পুডিং কিভাবে তৈরি করে। তো ডিমগুলো ছেঁকে নিলাম, এখন ভালো করে দুধের সঙ্গে মিক্স করে নিব। তো ভালো করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন, অতিরিক্ত দেওয়া যাবে না। তো আবারও ভালো করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলিয়া, 1 চামচ মতো ভ্যানিলিয়া দিব, তাহলে ডিমের গন্ধ থাকবে না,
দারুণ একটা ফ্লেভার আসবে। তো আপনাদের যদি ভ্যানিলা না থাকে আপনারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আবারও ভালো করে মিক্স করে নিলাম। এই সসপ্যানে এখন দুধগুলো দিয়ে দিব। এই সসপ্যানে কিন্তু পুডিংটা আমি দমে দিব। আবারও দুধগুলো আমি ছেঁকে নিচ্ছি ভালো করে। তো দুধগুলো ছেঁকে নিলাম। এখন চলে যাচ্ছি চুলার স্ট্যান্ডে। তো একটা ফ্রাই প্যান নিয়েছি, নিচে একটা তয়লি দিয়ে দিচ্ছি যাতে সসপ্যানটা না নড়ে, অথবা আপনারা টিস্যু দিতে পারেন। সমান করে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন উপর দিয়ে একটা ভারী কিছু দিয়ে দিব যাতে সসপ্যানটা না নড়ে। তো এখন পানি দিয়ে দিচ্ছি। আমার চুলায় কিন্তু এখন আগুন নাই। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখন আমি চুলায় আগুন দিয়ে দিলাম মিডিয়াম করে। এখন ঢেকে দিলাম। তো আধা ঘন্টা পরে ফিরবো। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। মিডিয়াম হিটে কিন্তু আমার চুলার আগুন মিডিয়াম হিট ছিল। এখন আমি দেখব যে আমার পুডিং ঠিক আছে কিনা। প্রায় 35 মিনিট সময় লেগেছে, যেহেতু আমার পুডিং বেশি, প্রায় 2 লিটার হবে। তো আলহামদুলিল্লাহ আমার পুডিং কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন নামিয়ে নিব। তো পুডিংটা আমি নামিয়ে নিলাম। তো এখন ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা মতন। তো 2 থেকে 3 ঘন্টা রেখে আমি ফিরে আসব। তো 2 থেকে 3 ঘন্টা পর ফিরে আসলাম। আমার পুডিং কিন্তু জমে গেছে মাশাআল্লাহ। তো এখন একটা প্লেটে উঠিয়ে নিব। তো আমার পুডিং রেডি। প্রিয় ভাই বোনেরা, রেডি হয়ে গেল ক্যারামেল পুডিং রেসিপি। আজকে পুডিং রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসাতে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।